বন্ধুরা, আজকে আমি খাসির মাংস রান্না করছি। কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। আলুগুলিকে ভেজে তুলে নেব। সামান্য পরিমাণে লবণ, হলুদ দিয়ে আলুগুলিকে ভেজে তুলে নেব। আর এদিকে আমি মাংসটাকে হালকা একটু গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলের ভিতরে শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম। এখন খুব দেরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রান্নাটা করবো, সহজ হবে। এবার দেবো পেঁয়াজটা ভাজার সময় আনেছি। সামান্য পরিমাণে লবণ, হলুদ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। যদি আপনারা আমার রান্নাগুলিকে ফলো করে থাকেন তবে দেখতে পাবেন আমি খুব কম মশলা, কম তেল, কম উপকরণ দিয়ে রান্নাগুলি করে থাকি। যারা আমার চ্যানেলটাকে দেখছেন বা লাইক করছেন, কমেন্ট করছেন, সকলকে ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে আমার সঙ্গে থাকুন। অনেকে বলছে ভিডিওতে ফেস দেখাও, তো আমি দেখাতে পারছি না, কারণ আমার চোখটা খুব প্রবলেম হচ্ছে, চোখে ইনফেকশন হয়ে গেছে। তো চোখটা ঠিক হওয়ার পরে নেক্সট ভিডিওগুলিতে চেষ্টা করবো ফেস দেখানোর। আর একা একা ভিডিওটা করে তো একটু প্রবলেম হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এদিকে আমি মিক্সিংয়ে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটা আমি ঢেলে দেবো। এটা আপনাদের দেখাতে পারিনি, সময় ভীষণ কম। ঢেলে দেবো। পরিমাণ মতন লবণ, হলুদ। খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, সময়ও খুব কম লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, আলুর মাংস দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো। এর মধ্যে কটা আস্ত কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কার একটা ফ্লেভারটা বেরোবে। আর যে একটু ঝাল খেতে পছন্দ করে সে আবার এটা গুলে নিতে পারবে। অনেকটা কষে গেছে। এবার আমি এটাকে প্রেসার কুকার দিয়ে 3টে সিটি দেবো। কুকারে দিয়ে দিয়েছি। এবার 3টে সিটি দিয়ে নামিয়ে নেবো। কিন্তু প্রেসার কুকারটা সঙ্গে সঙ্গে খুলবো না, কিছুক্ষণ পরে রেখে দিই, তারপর খুলবো, না হলে সেদ্ধ হবে না। নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে লাগছে, খেতে হেভি লাগে। একটু ঝোল ঝোল রেখেছি, বেশি গাঢ় খাসির মাংস ভালো লাগে না। এইভাবে কম মশলা দিয়ে করে দেখবেন, একটা আলাদা গন্ধ বেরোয়, দারুণ খেতে লাগে। বাড়িতে করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, লিখে জানাবেন কেমন লাগলো।